ক্যান্সার মানেই সবকিছু শেষ, এই কথার দিন ফুরিয়েছে বহু আগেই। কিন্তু এবার ক্যান্সারের ওষুধে এমন এক সংযোজনের কথা জানালেন বিজ্ঞানীরা, যাকে মাথা ও ঘাড় সংক্রান্ত ক্যান্সারের চিকিৎসায় 2 দশকের সবচেয়ে বড় ব্রেকথ্রু বলে মনে করছেন গবেষকরা। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, পেমব্রোলিজুম্যাব নামের নতুন ইমিউনোথেরাপি কিছু রোগীর ক্ষেত্রে 5 বছর পর্যন্ত ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। অথচ প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা গেছে মারাত্মক এই ব্যাধিটি। একই কথার প্রমাণ মিলল যুক্তরাষ্ট্রের আরও এক ক্যান্সার আক্রান্ত নারীর কথায়। 2019 সালে স্টেজ 4 জিভের ক্যান্সারে আক্রান্ত হন লরা মার্স্টন নামের 45 বছর বয়সী নারী। তিনিও এই পরীক্ষায় অংশ নেন। তার ভাষ্যমতে, আমার যে ক্যান্সার, এতে 5 বছরের বেশি মানুষ না বাঁচলেও 6 বছর হয়ে গেছে, আমি তাও বেঁচে আছি। এটা ভীষণ আনন্দের। এই চিকিৎসাই আমাকে নতুন জীবন ফিরিয়েছে। সম্প্রতি আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির বার্ষিক সম্মেলনে এই গবেষণার ফল প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, প্রাথমিকভাবে ওষুধটির গবেষণা কার্যে অংশ নেন বেশ কয়েকটি দেশের 192টি হাসপাতালের 700 জন রোগী। এর আগে প্রথমে 714 জন রোগীর উপর ক্লিনিক্যাল ট্রায়ালে 363 জনকে পেমব্রোলিজুম্যাব দিয়ে চিকিৎসা করা হয়, আর 351 জনকে শুধু প্রচলিত পদ্ধতিতে, অর্থাৎ অস্ত্রোপচার, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি সব চিকিৎসা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের এই গবেষণায় দেখা গেছে, এটি শুধু শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপ্ত করে তাই নয়, বরং ক্যান্সার কোষ ধ্বংসে সহায়তা করে। পেমব্রোলিজুম্যাব ওষুধটির আরেক গবেষক অধ্যাপক ডগলাস অ্যাটকিন্স বলেছেন, এই প্রথম কোনো ওষুধে এমন ফলাফল এলো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ সাফল্য। ফলে বিশ্বজুড়ে এখনই এই ওষুধকে আধুনিক প্রতিষেধক হিসেবে ব্যবহার শুরু করেছেন অনেক অনকোলজিস্ট। মাথা ও ঘাড়ের ক্যান্সারের প্রচলিত চিকিৎসা গত 20 বছরে খুব একটা পরিবর্তন হয়নি। দেখা গেছে, এইসব ক্যান্সারে আক্রান্তরা বেশিরভাগ সময়ই 5 বছরের বেশি বাঁচেন না। কিন্তু পেমব্রোলিজুম্যাবের বিষয়টি অন্যরকম। এই ওষুধে PDL1 নামের ইমিউন মার্কার বেশি থাকা রোগীদের ক্ষেত্রে সবচেয়ে ভালো ফল দিয়েছে। সবচেয়ে বড় কথা, সব ধরনের মুখ ও গলার ক্যান্সারেই এই ওষুধ ক্যান্সার কোষের বিস্তার রোধে খুব ভালো কাজ করেছে। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের অধ্যাপক কেভিন হ্যারিংটনের কথাতেও একই উচ্ছ্বাস। বললেন, যেসব রোগীর ক্যান্সার ছড়িয়ে গেছে বা ফিরে এসেছে, তাদের জন্য এই ইমিউনোথেরাপি ওষুধটি দারুণ কার্যকর ছিল। এবার প্রথমবারের মতো নতুন রোগীদের উপরও এর কার্যকারিতা প্রমাণ হলো। ইমিউনোথেরাপি ক্যান্সার কোষের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় বলেও জানান তিনি।